হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি রফিকুল ইসলাম সজীব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি। আমরা ঢাকার বাইরে যাচ্ছি, নানুর বাড়ি। তো আমি ডিসিশন নিলাম যে ঢাকার বাইরেও কিছু ব্লগ করি, আর চান্সও পেতেছি যে ঢাকার বাইরে গিয়ে ব্লগ করা। শরীয়তপুর যাচ্ছে আমার নানুর বাড়িতে। ও আর বাই দ্য ওয়ে, এই বিড়ালটা তো চেঁচামেচি করছে কেন? ব্লগে তো সমস্যা করছে। তো বাই দ্য ওয়ে, তুমি ব্লগের ব্যাপারে কিছু বলো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাইজুল রাব্বি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমরা নানু বসে যাচ্ছি। সজীব ভাই তো বলছি, আর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি করব। গাইস, এবার আমাদের সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে লঞ্চ জার্নি। লঞ্চ জার্নি এর আগে আমরা অনেকবারই করছি, যে এমন না যে করি নাই, কিন্তু এবার আপনাদের দেখাবো, আপনাদের সুন্দর সুন্দর ভিউ শর্ট করে দেখাবো। এর জন্য মানে আমরা একটু বেশি এক্সাইটেড যে সবাই দেখতে পারবো। অনেকে হয়তো যায় না, কখনো লঞ্চ জার্নি করে না, এর জন্য আপনাদের দেখাবো। সো অনেক এক্সাইটেড। আমি কেমনে কি করবো জানি না। তো এক্সাইটেড শুধু রাবিও না, আমি অনেক এক্সাইটেড। তো লঞ্চ জার্নি তো অনেক স্পেশাল একটা জার্নি। তো দেখা যাক, আপনারা আমাদের এখনই লঞ্চে দেখতে পাবেন। কত এডি? সো গাইস, আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি। পাশে আছে রাব্বি। আজকে পরিচয় হবে আমাদের সাথে। আর আমাদের ছেড়ে দিতে আছে, হেল্প করতে আছে আলামিন ভাই। ভাই কিন্তু বিয়ে আগা দিতে আছে। ভাই কিন্তু বিয়ে শাদী হইতাছে না, কিন্তু আপনারা তো হেল্প করবেন। মেয়ে দেখে নেপালে আমাদের একটু জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? যে মেয়ে পাইছি, ভাই কিন্তু কানা লেঙ্গা পরে যেটা ভাবে বিয়ে করে নেবেন ভাই। ভাই বিয়ে কে শাদী করলে এটা তো পায় না। আসলে ভাই আমরা কিন্তু এটা যেতেছি না, ঠিক আছে? এটা করে যাবো, বুঝছেন? ভাই তাহলে চলে যেতেছেন? আমাদের সাথে যাবেন না? না যাক ভাই, আপনারা সিরিয়াসলি ভাই অনেক মিস করুম, অনেক মিস করুম, যেটা বলার বাইরে। সজীব ভাই, আমরা বলে রাইখা জায়গা, এটা কোনো কথা কও? বিয়ে শাদী করবো যেহেতু, এই কারণে আমরা সিঙ্গেল থাকি। আমরা আসলে গোপন তথ্য তো, তার জন্য কারো বলি না। ভাইয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে, দুইটা বিয়ে হয়ে গেছে ভাই। এর জন্য কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা যাক, সমস্যা নাই। ভালোভাবে থাকেন, সাবধানে থাকেন। আর আমরা এসে পড়ুম 3 দিনের জন্য জাস্ট। ওকে, আল্লাহ হাফেজ। যাক যাক। আচ্ছা ভাই, ধন্যবাদ অনেক। যান।
এখানে 1 ঘন্টা হয়ে গেছে, লঞ্চটা থামায় রাখছে। নদীতে একটু পানি বেশির কারণে মানে লঞ্চটা যেতেছে না এখানে। কারণ কি, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের সাথে লঞ্চ ধাক্কা খাওয়া যায়, তার জন্য পানি কমার অপেক্ষা আছে। আপনাদের দেখাইতেছি কিভাবে লঞ্চ চালায় কি করে। আপনারা এতক্ষণ অনেকগুলো ক্লিপস দেখলেন, আশা করি সবগুলো ভালো লাগছে। লঞ্চের অনেকগুলো জোস ক্লিপসগুলো আমরা করলাম। তো আমরা এতক্ষণের ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অলমোস্ট। তার ক্লিপসগুলো নিতে পারবো না, আশা করি আপনারা ভালো লাগছে। যদি আপনারা যদি এরকম ভিডিওগুলো যদি ভালোবাসেন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা এরকম ভিডিও আরো করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যামেরা তো চার্জ নাই, তার নাইলে আমরা আরো ফুটেজ নিতাম। মানে হাতে সময় নেই, প্লাস ক্যামেরা চার্জও নেই, আর রাতে ঘুমাই নেই। গোপ্রো তো ভাই কম চার্জ থাকে অনেক। তো গাইস ফাইনালি আমরা আমার নানুর বাসায় চলে এসে পড়েছি। তা ভালোই লাগতেছে, চিল করতেছি প্লেসটা। আর গ্রামীণ পরিবেশ আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন চারিদিকে খালি সবুজ আর সবুজের আবি আছে। তো আর আজকে আমাদের নানু বাসাটা আপনাদের খুব সুন্দর করে দেখাবো। এর আগে আমাদের একজন গাইড হিসাবে, যে আমাদের অলওয়েজ মানে গ্রামে আসলে হেল্প করে, নানু বাসায় আসলে কিভাবে কোথায় যেতে হবে, কি করতে হবে, অলওয়েজ আমাদের হেল্প করে। যেখানে চলো এখানে বসো, তার সাথে যেখানে চলো সেখানে বসো, এগুলাতে হেল্প করে দেখছো। আমার নাম হচ্ছে হাবিব। আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছে, কিন্তু ঘটনা আজকে হলো কি, আমাদের জন্য মেইনলি একটা চং বানাইতেছে। ভাই এটার নাম কি, চং না? ও মাচাং, মাচাং আমাদের জন্য বানাইতেছে। বলে নদীর পাড়ে ভাই বসবা, একটু মজা করবা, চিল করবা, এর জন্য। তো ভাইরা দেশে গ্রামে বেড়াইতে আইছে, তো মনে করতেছি যে এনজয় করা দরকার। তো দেশের ফিলটা কিরকম এই জিনিসটা বোঝা দরকার। তো আজকে আমরা নদীতে ফিলটা দরকার, বুঝতে পারছো, গোসল করব, মাছ ধরবো। অনেক জেলেরা আছে, জাল খাওয়ায় মাছ ধরে। আর গাইস কিভাবে মাছ ধরবো, কোথা থেকে মাছ ধরবো, কে ধরে, সব আপনাদের ডিটেইলস দেখাবো ভিডিওতে, সমস্যা নেই। ঠিক না, তুমি আমার কথা হইতে দাও না, ওরা কথা হইতে দাও না। আচ্ছা গাইস শুনেন কি হইছে। আসলে এই ব্লগটা আমাদের 3 দিনের জন্য হবে, ডে 1, ডে 2, ডে 3, ঠিক আছে? এইভাবে আমাদের ব্লগটা চলবে। মেনে তো আশা করি ব্লগটার ভিতরে আপনারা এনজয় করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এটাই হাবিবের আবার একটা ফ্রেন্ড আছে, অনেক ক্লোজ ফ্রেন্ড। তোমার ক্লোজ পোষা কুকুর, ওর পোষা কুকুর মানে ওর ফ্রেন্ড, অনেক ভালো একটা। দেখেন ও ভালো ছিল। আমরা আজকে আপনাদের আমার নানুর বাসাটা দেখাবো।